সম্মানিত সুধীমণ্ডলী, সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে দুটি কথা বলছি। এখানে গান হচ্ছে। পৃথিবীতে যত দেশ আছে সকল দেশে গান আছে, কিন্তু এক দেশের গান আর আরেক দেশের গানের থেকে অনেকটা পার্থক্য আছে। ভারতবর্ষের গান ভিন্নতর। পৃথিবীর যত দেশ আছে সেখানকার গান হলো চিত্ত বিনোদনের জন্যে গান গায়, আর ভারতীয় গান এটা ভগবানকে প্রাপ্তির জন্যে গান গায়। আর ভারতের গানের যেটা মূল দৃষ্ট, এই যে আজকে আমরা গান শুনতে বসেছি, এই গান তখনই ভালো হবে যখন মানুষ চোখের জল ফেলতে বাধ্য হবে। সেজন্যে কিডস, ইংরেজ কবি কিডস তিনি বলেছেন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট সং। আমাদের কাছে মধুময় সঙ্গীত হলো সেগুলো যেগুলো চোখের জল বের করে আনে। আমাদের ভারতে এই গান গেয়ে ভগবানকে প্রাপ্ত হয়েছেন মীরাবাই, প্রাপ্ত হয়েছেন ওই অশ্বিনী গোসাই, রামপ্রসাদ, এরকম অনেক গায়ক যারা তাদের গানের মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করতে পেরেছে। আজকেও যে গানটি হচ্ছে এটি ইচ্ছাতান, যে রামচন্দ্র হিন্দুদের অবতার। ওই প্রথম অবতার বললেও অত্যুক্তি হবে না, যেহেতু হরির অবতারের পরে হরি অবতার তো ভিন্নতর, কিন্তু রামই হলো প্রথম অবতার। আজকে সারা পৃথিবীতে রাম রাম একটা জয়ধ্বনি উঠেছে আমাদের এই উপমহাদেশে। যেমন ভারতবর্ষে অনেক কিছু হয়ে গেল, তারপরে রাম মন্দির নির্মিত হচ্ছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, পৃথিবীতে গান আছে। সারা ভারতকে চ্যালেঞ্জ দিলেন যে আমি হলাম এই ভারতের শ্রেষ্ঠ গায়ক। একে একে পশ্চিমাঞ্চলের সমস্ত রাজ্যগুলো জয় করে তিনি শ্রেষ্ঠ গায়ক এটা প্রমাণিত হয়েছে, সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছেন। পরবর্তীতে তিনি শুনলেন, তুমি যেখানে যেখানে জয় করো না কেন, যদি বাংলা জয় না করতে পারো তাহলে তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে না। তাই উনি এলেন কলকাতায়, এসে মানুষের কাছে শুনলেন, আমি একে একে ভারতের সমস্ত রাজ্যগুলো জয় করেছি, আমি সেরা গায়ক হিসাবে প্রতিপন্ন হয়েছি। তা তোমাদের এই পশ্চিমবঙ্গ জয় করতে এসেছি, আমি কার সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করলে পরে শ্রেষ্ঠ গায়ক হতে পারবো? বলুন, সব ঘাটে ঘাটে তো আর করা লাগবে না। আপনি ওই কেন্দুবিল্লু গ্রাম বীরভূমের অজয় নদীর তীরে জয়দেব নাম করে একজন ভালো গায়ক আছে, তুমি যদি তাকে পরাজিত করতে পারো তাহলে সারা বাংলা জয় হয়ে যাবে। তিনি ছুটলেন, গিয়ে দেখা করলেন, কেন্দুবিল্লু গেলেন, ওই জয়দেবের কাছে গিয়ে বললেন যে আমি সব রাজ্যগুলো জয় করে এসেছি, কিন্তু বাংলা জয়ের জন্য আমি এখানে এসেছি। সকলে বলল, তুমি নাকি বাংলার শ্রেষ্ঠ গায়ক, আর তোমাকে যদি আমি পরাজিত করতে পারি তাহলে আমি সারা ভারতের শ্রেষ্ঠ গায়ক হয়ে যাব। তাহলে তুমি কি আমার সঙ্গে লড়াই করবে? এই যে আপনার গানের মধ্যে আপনি কি দিতে পারেন বলেন তো? ওই যে আমি সব পারি, আমার সুর ও মূর্ছনায় ওই গাছের যে পত্র পল্লব পুষ্প ইত্যাদি আছে, ওগুলো আমার সুর ও মূর্ছনায় ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। আচ্ছা গায়ক, ওই যে পত্র পল্লব গুলো নিচে পড়বে, তুমি কি এমন কোন গান জানো যে গানে ওই পত্র পল্লব সমূহ যে যে বোটার থেকে ঝরে পড়েছে সেই সেই জায়গায় গিয়ে লেগে যাবে? এইবারে গায়ক বললেন, তাই হয় নাকি? তাই হয় না? আচ্ছা ঠিক আছে, তুমি যেটুকুন পারো সেইটুকুন দেখাও। উনি সুর ধরলেন, গায়ক, দেখা গেল এই সবুজ পত্র পল্লব ঝড় ঝড় করে নিচে
পড়ছে। পড়া যখন হয়ে গেল, একটি পাতাও নাই, একটি পুষ্পও নাই, সেই সময়ে জয়দেব বললেন, গায়ক, তোমার এমন সুর কি জানা আছে যেখান থেকে ওই পত্র পল্লব গুলো পড়েছে ওরা আবার সেইখানে গিয়ে লেগে পড়বে? তা তো হয় না, তা তো হয় না। এই হয় নাকি? হয় না। এই কি পদ্মাবতী, ভাব শিষ্যা জয়দেবের, পদ্মাবতী এদিকে এসো তো। এলো পদ্মাবতী। জয়দেব বললেন, পদ্মাবতী, তুমি বসন্ত বাহার রাগিনী ধরো। যখন বসন্ত বাহার রাগিনী ধরলেন, দেখা গেল ওই মাটিতে পতিত পুষ্প সমূহ, পল্লব সমূহ যেখান থেকে ঝরে পড়েছিল, আস্তে 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 উপরের দিকে গিয়ে সেই গোটায় লেগে যাচ্ছে। এটাই হলো ভারতীয় সঙ্গীত। অতএব এই সঙ্গীতের উপরে তো কোনো সঙ্গীত হতে পারে না। আর সেই সঙ্গীতকে আমরা বেছে নিয়েছি আজকে, যে আমার দিদি, আমার ভগ্নিপতি, অর্থাৎ সুজিত আমার ভাগ্নে, তার মা বাবার কল্যাণার্থে তাদের স্বর্গপ্রাপ্তি হোক, এমনই একটা মনস্কামনায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সময় নষ্ট করে কোনো কথা না, আর কোনো কথা আসবে কিনা জানি না, কিন্তু সময় যখন পেয়েছি, আজকে এই ভক্তমণ্ডলী, ভগবান যা না দিতে পারেন তার ভক্তরা সেটা দিতে পারেন। আর পৃথিবীতে একটা জিনিস সর্বজন স্বীকৃত, সেটা হচ্ছে ব্যক্তি প্রার্থনার অপেক্ষা সমবেত প্রার্থনার মূল্য বেশি। যেমন ইসলাম ধর্মে বলে জামাতে নামাজ পড়া ফরজ, বৌদ্ধ ধর্মে বলে সংঘং শরণং গচ্ছামি। এমনকি প্রত্যেকটা ধর্মীয় অনুশাসনের এটি প্রমাণিত বা এটি স্বীকৃত যে একজন যদি প্রার্থনা জানায়, তার সেই কামনা, তার সেই প্রার্থনা ভগবানের চরণ প্রান্তে নাও পৌঁছাতে পারে, কিন্তু যদি সমবেতভাবে প্রার্থনা করা হয় তাহলে তার মধ্যে কারো না কারো প্রার্থনা সেই ভগবানের চরণ প্রান্তে পৌঁছে যাবে, এবং তারই বদৌলতে আমাদের যে কামনা, সে কামনা পরিপূরিত হবে। আজকের এই দিনে আমার দিদি, আমি অসুস্থ, কিন্তু তবুও যেহেতু দিদির জন্য এই অনুষ্ঠান, আমার সেই ভগ্নিপতির জন্য এই অনুষ্ঠান, তাই অসুস্থ থাকা সত্ত্বেও এসেছি। আমি কায় মনোবাক্যে আপনাদের কাছে প্রার্থনা জানাবো, আপনারা সকলে দাঁড়িয়ে 1 মিনিট কাল যার যার ইষ্ট দেবতাকে স্মরণ করে আমার এই দাদা এবং আমার দিদি যাতে যথোচিত স্থানে অবস্থিতি হয় এই প্রার্থনা জানানোর জন্য, এবং যেটাকে বলা হয় স্বর্গপ্রাপ্তি, এটা যাতে হয়, আপনারা কায় মনোবাক্যে একটু প্রার্থনা করবেন 1 মিনিট কাল দাঁড়িয়ে। এই আবেদন আপনাদের সকলের কাছে। সরকার